সাদা তিল আর বাদাম একসাথে করে একটা ভর্তা বানিয়েছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। আর বানিয়েছি শুটকি ভর্তা। তো শুটকি ভর্তাটা আমি বানিয়েছিলাম কাঁচামরিচ টেলে, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন হালকা ভেজে তারপরে শুটকি ভর্তাটা বানিয়েছি। আর এইভাবে শুটকিটা ভেজে নিয়েছিলাম। আর এইভাবে বানালে আমার শুটকি ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন আমার একদমই কিছু খেতে ভালো লাগে না, সবজি মাছ মাংস, তখন আমি ভর্তা বানিয়ে খাই। আর এরকম করে ভর্তা বানালে অনেক মজা লাগে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না, তাই আমি হচ্ছে ভাতটা প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। আর প্রেসার কুকারে ভাত আমার খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক নরম হয়, সফট হয়। আর এই ভাতটা ভর্তা দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগে। সুন্দর করে দুইটা ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে এই তো প্রেসার কুকারে ভাত রান্না করে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে বসেছি। প্রথমে সাদা তিল ভর্তাটা খেয়ে নিয়েছি। আর এখানে এই তো শুটকি ভর্তাটা এত ঝাল দিয়েছি, অনেক বেশি ঝাল দিয়েছি, কারণ এই ঝাল ঝাল খেতে আমার শুটকি ভর্তা ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। আর কাঁচা মরিচ দিয়ে একরকম স্বাদ হয়, আর শুকনা মরিচ দিয়ে আরেক রকম স্বাদ হয়। তো কাঁচা মরিচের স্বাদটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, কারণ আমার আজকে আর কোনো কিছু লাগবে না। এই দুটা ভর্তা এত বেশি মজা হয়েছে। আর প্রেসার কুকারে এই নরম সফট সফট ভাত একসাথে অনেকগুলো খেয়ে ফেলতে পারি। এই ভাতটা অনেক বেশি মজা।